নমস্কার বন্ধুরা, সুতোপাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কুলের চাটনি। এটি খেতে জাস্ট অসাধারণ হয়। তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। এই চাটনিটি বানানোর জন্য আমি একটি গরম মশলা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটি কড়া বসিয়ে একটি শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ মৌরি ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এটি শিলে গুঁড়িয়ে নেব, কারণ যে কোনো চাটনির ক্ষেত্রে গরম মশলা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই চাটনিটি বানানোর জন্য আমি টোপাকল নিয়ে নিয়েছি, কারণ কুলের চাটনি টোপাকুলোতেই বেশি সুস্বাদু হয়। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে উঠলেই দুটো তেজপাতা এবং একটা লঙ্কার হাফ দিয়ে দিয়েছি, এবং এর সাথে আমি যোগ করব চা চামচের হাফ চামচ সরিষা। এগুলো ফোড়ন হিসাবে আমি দিয়ে দিয়েছি। তো ফোড়নগুলো দেওয়ার পর আমি এর সাথে অ্যাড করব কুল। সেই টপা কুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই কুলগুলো আমি এর সাথে দিয়ে দিয়েছি। কুলগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফোড়নের সাথে কষিয়ে নেব। তো এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো কষাতে হবে, বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই। তো এর সাথে আমি যোগ করব স্বাদ মতো লবণ। তো আমি লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করার পর আমি আরও কিছুক্ষণ খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। এবার এর সাথে আমি অ্যাড করব জল। হাফ গ্লাসের মতো আমি জল এর মধ্যে দিয়ে দেব। তারপর এর সাথে আমি চা চামচের হাফ চামচ হলুদ অ্যাড করব। তো এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও খুন্তির সাহায্যে নেড়ে নেব। নিয়ে আঁচটাকে হাই করে আমি 4 মিনিটের মতো ফুটতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম যে কুলগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবং প্রত্যেকটা কুল ফেটে গেছে, ফেটে শাঁসগুলো বেরিয়ে আসছে। আর কুলের শাঁসগুলো যখন বেরিয়ে আসে তখনই কুলের টেস্টটি খুব ভালো হয়। তো এইভাবে আমি খুন্তির সাহায্যে আরও কুলগুলোকে একটু থেতো করে নেব, যাতে শাঁসগুলো আরও ভালোভাবে বেরিয়ে আসে। তো এইভাবে আমি প্রত্যেকটা কুলের শাঁস খুন্তির সাহায্যে টিপে বের করে নিয়েছি। কুলের চাটনিটি এরকম পর্যায়ে থাকবে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেব 50 গ্রাম চিনি। তো অবশ্যই চিনিটি যে যার স্বাদ মতো ব্যবহার করবেন, বা কুলের টক যদি ভাবটা বেশি হয় তো সেক্ষেত্রেও সেই অনুযায়ী চিনিটি ব্যবহার করতে হবে। তো চিনিটি দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে নেব। তারপর আমি এর সাথে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা সেই গরম মশলাটি। তো আমি এটি হাফ চামচের মতো এর সাথে যোগ করে দিয়েছি। করে আমি আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। তো আমার অবশ্যই পুরোপুরিভাবে কুলের চাটনিটি রেডি হয়ে গেছে। এই রেসিপিটি যাদের যাদের ভালো লেগে থাকবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।